আজকে এমন একটা রেসিপি দেখাবো যা দেখা মাত্রই এক প্লেট গরম ভাতের সাথে খেতে মন চাইবে। ভর্তা লাভার্সদের তো বটেই, এছাড়াও যে কেউ এর লোভ সামলানো দায় হয়ে যাবে। আর এই রেসিপিটা তৈরি করার প্রসেসটাও একদম সহজ, আর খেতে কি যে মজা, কি যে মজা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এজন্য একবার হলেও ট্রাই করতে হবে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিব ২০-২৫টার মতো শুকনো মরিচ। মরিচগুলোর বোটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করেছি। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ১০-১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে করে মরিচটা একটু নরম হয়। আর নিয়ে নিব আজকের রেসিপির প্রধান উপকরণ, চ্যাপা শুটকি। আমি ৪টা নিয়েছি, চাইলে আরও ১টা-২টা বাড়িয়ে নিতে পারেন। এবার এটাও পানি দিয়ে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর ১০ মিনিট বাদে মাছটাকে খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এবার প্রয়োজন হবে আজকের রেসিপির মোক্ষম যন্ত্র, পাটা। এবার আগে থেকে ভিজিয়ে রাখা শুকনো মরিচগুলো নিয়ে এর সাথে দিয়ে দিব 2টা দেশি রসুন কুচি। এবার একত্রে ভালোভাবে বেটে নিব। যখন বেশ খানিকটা মিশ হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে দিয়ে দিব চ্যাপা শুটকি। আর এগুলো একদম মিহি করে কাটা সহ বেটে নিতে হবে। চাইলে এই কাজটা কিন্তু ব্লেন্ডারেও করে নিতে পারেন, তবে ওই যে কথায় আছে না, যে জিনিসের যে কাজ। আচ্ছা, অথেন্টিক ফ্লেভার পেতে হলে অবশ্যই শিলপাটায় বেটে নিতে হবে। আর দেখুন, বেশ খানিকটা মিহি করে বেটে নিয়েছি, একদম কাটাগুলোও মিশে গিয়েছে। ঠিক এ পর্যায়ে এই মিশ্রণের সাথে অ্যাড করে দিব 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলো হালকা হাতে একটু বাটা দিয়ে নিব। খুব মিশ করতে যাবেন না, একটু আধ ভাঙা করলেই হবে। আর এই তো এরই মাঝে আমার বাটাবাটির কাজ শেষ। দেখুন এর অবস্থাটা কেমন, মনে হয় কাঁচা অবস্থাতেই খেয়ে ফেলা যাবে। এবার এই সবগুলো একটা বাটিতে তুলে একটা সাইডে রেখে দিব। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিব বেশ খানিকটা তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এতে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো মোটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি। দিয়ে দিব কিছু আস্ত রসুন, আর দিয়ে দিব কুচি করা আরও 3টা রসুন। এবার এগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যে পর্যায়ে গিয়ে দেখবেন পেঁয়াজের রং পরিবর্তিত হয়ে নরম হয়ে এসেছে, ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে বেটে রাখা শুটকি আর পেঁয়াজ রসুন মরিচের পেস্ট। এবার নেড়েচেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাও মরিচ অনুপাতেই দিবেন, কারণ চ্যাপা শুটকির এই ভর্তা ভুনার রেসিপিটা ভীষণ ফ্লেভারফুল আর চটপটে স্বাদের হয়। এবার ভালো মতো একটু কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত প্যানের গায়ে লেগে না আসে। আর এই তো ভাজতে ভাজতে যে পর্যায়ে দেখবেন একদম শুকনা হয়ে তেল ছেড়ে দিয়েছে, ঠিক সে পর্যায়ে বাটি ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে এই ভুনা শুটকিটাকে খুব ভালোভাবে ভুনে নিব, যাতে করে পেঁয়াজ রসুন সব কিছু ভালো মতো সেদ্ধ হতে পারে। মোটামুটি কাজ কিন্তু এতটুকুই। এতে আলাদা করে কোনো রকম হলুদ মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট অথবা গরম মশলা কিছুই দিতে হবে না। এখন শুধু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেওয়ার পালা। এটার জাল যতটা হয়ে আসবে ততটাই ভীষণ মজার আর ফ্লেভারফুল একটা ঘ্রাণ চারদিকে মোমো করবে। দেখুন এ পর্যায়ে দেখেই লোভ লেগে যাচ্ছে। আর এভাবেই আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে সময় তেল ছাড়া হয়ে এসেছে, ঠিক সেই সময় অ্যাড করব ফাইনাল টাচ হিসাবে লেবু পাতা। আর এই লেবু পাতা যোগ করার ফলে রান্নার মোড় ঘুরে যাবে, অর্থাৎ স্বাদের পরিবর্তন হয়ে যাবে। লেবু পাতা ছাড়া এই রেসিপি কিন্তু ভুলেও ট্রাই করতে যাবেন না। আর পাতাগুলো ছিঁড়ে ছোট ছোট টুকরো করে দিয়েছি, যাতে ফ্লেভারটা খুব ভালো মতো ছড়ায়। নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে যখন এই পর্যায়ে চলে আসবে, ঠিক সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। নিজের রেসিপি বলছি না, এই ভর্তা ভুনাটা খেতে যে এত সুস্বাদু, আপনারা একবার নিজেরা না ট্রাই করলে কখনোই বুঝতে পারবেন না। আমি তো রান্না শেষে খালি মুখেই কিছুটা খেয়ে নিয়েছিলাম, আর তর্স হইল না, এজন্য গরম গরম ভাতের সাথে এই লোভনীয় রেসিপিটি নিয়ে বসে গেলাম। এরকম চটপটা স্বাদের লোভনীয় একটা রেসিপি হলে 1 প্লেট ভাত সাবার করা কোনো ব্যাপারই না। অবশ্যই ট্রাই করবেন, ভীষণ মজার হয়। দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।